কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা দেখতে পাচ্ছি। নারী চালক, নারী কন্ডাক্টর, এসব নিয়ে অনেকেই ইতিবাচক কথা বলতেছে। আবার অনেকেই এমন কিছু মন্তব্য করছেন যেগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। অনেকের ধারণা একজন নারী বাস চালালে বাস নিরাপদ থাকবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমরা কি একজন মানুষকে তার যোগ্যতা দিয়ে বিচার করব, নাকি শুধু নারী হওয়ার কারণে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলব? আমি বর্তমানে স্পেনে আছি, আর এখানে থাকার কারণে গণপরিবহন নিয়ে প্রতিদিন একটা বাস্তব অভিজ্ঞতা আমার হচ্ছে। আমি প্রতিদিন যে বাসে করে কর্মক্ষেত্রে যাই, প্রতিদিন অসংখ্য মানুষ সেই বাসে ওঠে। কেউ নারী চালক দেখে ভয় পায় না, কেউ বলে না চালক যেহেতু নারী এই বাসে উঠব না। সবাই স্বাভাবিকভাবে বাসে ওঠে, নিজের গন্তব্যে যায়, আবার নেমে যায়। কারণ এখানে মানুষ সাধারণত একটা বিষয় গুরুত্ব দেয়, চালক নারী নাকি পুরুষ সেটা নয়, চালক দায়িত্বশীল এবং দক্ষ কিনা সেটাই আসল বিষয়। এখন বাংলাদেশের কথায় আসে, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নারী বাস চালক তৈরি করা নয়। চ্যালেঞ্জ হলো আমাদের পুরো পরিবহন ব্যবস্থা এবং মানুষের মানসিকতা। বাংলাদেশে আমরা অনেক সময় বাসে ওঠার সময় ধাক্কাধাক্কি করি, দরজার সামনে দাঁড়িয়ে থাকি, আগে ওঠার জন্য প্রতিযোগিতা করি। আবার অনেক সময় নির্দিষ্ট জায়গা বা নিয়মও ঠিক মতো মানি না। ফলে একজন চালকের জন্য গাড়ি চালানো এমনিতেই কঠিন হয়ে যায়। তার উপর যদি চালক হয় একজন নারী, তাহলে হয়তো তাকে আরও বেশি মানসিক চাপের মুখোমুখি হতে পারে। কারণ কেউ ভুল করলেই হয়তো বলবে, দেখছো নারী দিয়ে বাস চালানো যায় না। কিন্তু একজন পুরুষ চালক ভুল করলে কি আমরা বলি সব পুরুষ বাস চালক গাড়ি চালাতে পারে না? আমরা একজনের ভুলকে সাধারণত সেই ব্যক্তির ভুল হিসেবেই দেখি। তাহলে নারীর ক্ষেত্রে কেন পুরো নারী সমাজকে টেনে আনা হবে? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটা বিষয় দেখি, নারীরা বাস চালালে নাকি দুর্ঘটনা হবেই, বাসে উঠলে নাকি জীবন শেষ। এগুলো আসলে মজা করে বলা হলেও এমন কথার মাধ্যমে একটা ভুল ধারণাকে আরও শক্তিশালী করি। বরং আমাদের উচিত হবে নারীদের সুযোগ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং তারপর তাদেরকে কাজে দিয়ে বিচার করা।